আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম যে আমরা লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল ইন হিস্টোগ্রাম, যেটা 84 নাম্বার প্রবলেম। সো আজকে আমরা মেনলি আরেকটা প্রবলেম সলভ করাবো লিড কোডে, যেটা 503 নাম্বার প্রবলেম। প্রবলেমটার নাম হচ্ছে নেক্সট গ্রেটার এলিমেন্ট টু। আমরা নেক্সট গ্রেটার এলিমেন্ট ওয়ান করছিলাম, আজকে আমরা মেনলি নেক্সট গ্রেটার এলিমেন্ট টুটা করবো। সো এই প্রবলেমটা সলভ করার আগে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে আগে দিয়ে নিই। এইটার কাজ হচ্ছে, ফর এক্সাম্পল আমরা আগের বার কি করতাম, আমরা নেক্সট গ্রেটারটা দেখতাম, এরপর আর মানে আশেপাশে আর কেউ আছে কিনা ওটা দেখতাম না, আমরা পেয়ে গেলেই হইতো। আর এইখানের মেন কথা হচ্ছে আমরা সবাইকে কয়েকবার করে দেখব। ফর এক্সাম্পল আপনার একটা দোকানে, ফর এক্সাম্পল আপনি একটা মোজো কিনতেছেন, ফর এক্সাম্পল ওই দোকানে মোজোর দামটা হচ্ছে 20 টাকা। আরেকটা দোকানে যাচ্ছেন, ওই দোকানের মোজোর দাম হচ্ছে 25 টাকা। তার মানে যেই দোকানে 20 টাকা মোজো বিক্রি করতো, আরেকটা দোকানে 25 টাকা বিক্রি করতো, ওই দোকানের মানে যেই দোকানটায় 25 টাকা, মানে 20 টাকার দোকানটার নেক্সট গ্রেটার এলিমেন্ট হচ্ছে ওই 25 টাকার দোকানটা। ঠিক আছে? সো এইভাবে আর কি আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। একটা পর্যায়ে যেয়ে যদি আমি দেখি যে না, আমার আসলে নেক্সট গ্রেটার এলিমেন্ট বলে কেউই নাই, সাপোজ 25 টাকার দোকানটা যেটা পাইলাম, এখন আমি আরও দেখতেছি যে আমার কোনো বড় এলিমেন্ট আছে কিনা। যদি আমি বড় এলিমেন্ট না পাই, তখন আমার কি করতে হবে, আমার আবারও মানে এখন যেহেতু সামনে কেউ নেই, আমার আবারও সার্কুলার করে পিছনে আসতে হবে, পিছনে এসে দেখতে হবে যে আমার কোনো নেক্সট গ্রেটার এলিমেন্ট আছে কিনা। এভাবে দেখে দেখে একটা পর্যায়ে আমাদের শেষ করে ফেলতে হবে। সো রাইট নাও আমরা লিড কোডের প্রবলেম অনুযায়ী প্রবলেমটা করাই। সো ফর এক্সাম্পল এখানে 1 to 1 দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে আমি বললাম যে প্রথম দোকানে আমার সাপোজ 1 টাকা, ফর এক্সাম্পল। এখন আমি সামনে যেয়ে দেখবো আমার 1 টাকার থেকে বড় কেউ আছে কিনা। তাইলে আমি দেখতেছি সামনে 2 টাকা আছে। সামনে যেই দোকানটা আমি 1 টাকা দেখছিলাম, সামনের দোকানে 2 টাকা। তাহলে ডেফিনেটলি ওটাই আমার নেক্সট গ্রেটার। এম আই রাইট অর রং? যেহেতু 1 টাকা হচ্ছে আমার কম, তাহলে 2 টাকা তো আমার বেশি। সো 2 টাকাটাকে আমি আমার নেক্সট গ্রেটার এলিমেন্ট ধরে নিব। তাহলে আমি বলে দিব কি, আমার অ্যান্সার 0 সমান সমান 2। আমি 2কে পেয়ে গেছি। রাইট নাও আমি 2কে দেখব। দ্বিতীয় দোকানে ফর এক্সাম্পল আমার 2 টাকা। এখন আমি পরেরটার সাথে মিলাই দেখব আমার সাথে কি ওটা নেক্সট গ্রেটার এলিমেন্ট হয় কিনা। সো সামনে দেখতেছি 1 টাকা, যেটা ছোট, ডেফিনেটলি আমার কাজের না, যেহেতু আমি নেক্সট গ্রেটার এলিমেন্ট চাচ্ছি, যেহেতু এটা কাজের না, ওকে এটা বাদ। আফটার দ্যাট আমি আবার সার্কুলারে ফিরে যাব। সার্কুলারে ফিরে দেখতেছি আবারও 1ই আসতেছে, 1টাও ছোট। তাহলে অ্যাট দ্য এন্ড কি, আমি শেষেরটাও দেখলাম, আমি সার্কুলার করে ঘুরে যেয়ে দেখলাম আছে কিনা, তাও পেলাম না। তাইলে আমি কি বলবো, আমার কোনোটাই সঠিক না, তাহলে আমারটা কোনোটাই কাজের না। যেহেতু আমি কোনো বড় কিছু পাই নাই, দ্যাটস আমি কি করব, আমার অ্যান্সার 1 হয়ে যাবে -1। বিকজ কোনো কিছু আমি যদি আমার গ্রেটার এলিমেন্ট না পাই, তখন হয়ে যাবে এটা আমার -1। এখন আসেন 3 নাম্বারে। 3 নাম্বারে 1 আছে, তো ডেফিনেটলি ওর সামনে তো আর কেউ নাই, তাহলে ও ডেফিনেটলি সার্কুলার করবে। সার্কুলার কন্ডিশনে যে দেখবে যে সামনে আমি প্রথমে আমি পাই 1। সো 1-এর তো আসলে আমার কোনো কাজ নাই, 1 কি আমার কোনো কাজ আছে, 1 পাই নাই। সো 2 পাইছি, 2টা আমি বড়, সো 2টাকে আমি রেখে দিলাম। সো অ্যান্সার 2 = 2, অ্যান্ড ফাইনাল অ্যান্সার কি হবে, 2 - 1 2। সো এইভাবে চাইলেই আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। সো আমরা যদি ভিএস করে যে কোডটা করি, সো কীরকম দেখতে লাগবে সেটাই আমরা আজকে একটু দেখে নিই। ফর এক্সাম্পল আমি আমার ভেক্টর আইএনটি নামসকে করে রাখতেছি 1 2 1। ঠিক আছে, 1 2 1 দিয়ে দিলাম। এখন আসেন আমরা ফাংশনটা লিখি। সো ভেক্টর আইএনটি নেক্সট গ্রেটার এলিমেন্টস, যে এখানে আমি রেফারেন্স হিসাবে কাকে রাখবো, ভেক্টর আইএনটি রেফারেন্স হিসাবে রাখবো আমার নামসকে। ঠিক আছে, সো প্রথমত আমি একটা এন নিব। এই কারণে এন নিব কারণ আমাদের লুপ ঘোরানোর জন্য এন দরকার। সো এন কারা, এন হচ্ছে আমার নামসের সাইজটাই হচ্ছে আমার এন। দেন আমরা একটা অ্যান্সার নিব, ভেক্টর আইএনটি অ্যান্সার, যেখানে আমার সব ভ্যালু এন মানে এন থাকবে, কিন্তু প্রত্যেকটা ভ্যালুর অ্যান্সার আমি -1 দিয়ে রাখতেছি। সাপোজ আমি ধরে রাখলাম আমার কোনো নেক্সট গ্রেটার এলিমেন্ট নাই, দ্যাটস ওয়াই আমি ভেক্টর আইএন অ্যান্সারের জায়গায় এন এবং -1 দিয়ে রাখলাম। এরপর আমি স্ট্যাক রাখবো, যেখানে আমার আগে পরে ওই পুশ অফ এগুলা করতে হবে, এইটা রাখলাম। রাইট নাও আমরা 2টা লুপ চালাবো সার্কুলারের জন্য, যাতে আবার রিভার্স করে আসতে পারে। দ্যাটস ওয়াই আইএনটি i = 0, i <
2 × n। এই 2 × n কেন দিলাম, কারণ ও যাতে আবার সার্কুলার হয়ে ঘুরে আসতে পারে, দ্যাটস ওয়াই আমি 2 × n দিলাম। এনিওয়েজ দেন i প্লাস প্লাস, এই কন্ডিশন যদি সত্যি হয় দেন আমরা একটা কন্ডিশন নেব যেটার নাম হচ্ছে আইএনটি নাম নামস আই মডিউলো এন। এইটা কেন দিলাম, এইটা অনেকের কোশ্চেন থাকতে পারে। এইটা এই কারণে দিলাম, আমরা আবার যখন যখন আমরা ভ্যালুগুলো পাচ্ছি না, ফর এক্সাম্পল দেখবেন যখন আমরা নেক্সট গ্রেটার এলিমেন্ট 2টা দেখছিলাম, 2টা 1কে আগে চেক করছি, যখন 1-এ পাইলাম না আমি আবারও সার্কুলারে ঘুরে এসে দেখছি না যে আসলে কোনো জায়গায় আছে কিনা। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা মডিউলের মাধ্যমে দেখব, ঘুরে আসবো, ঘুরে এসে দেখবো যে আমার আদে ওই ভ্যালুটা আছে কিনা বা নেক্সট গ্রেটার এলিমেন্টটা আছে কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে ঘোরার জন্য আমরা মেনলি এইটা ইউজ করব। আফটার দ্যাট আমরা মেনলি স্ট্যাকের যে ফরম্যাটটা অলওয়েজ ইউজ করি, স্ট্যাকটা এমটি হইতে পারবে না, এবং আমার নামসের স্ট্যাকের যে টপ, সে আমার নামের থেকে ছোট হইতে হবে। বুঝতে পারছি? আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যান্সার করতে হবে স্ট্যাক টপ ইকুয়াল টু নাম। এইটার মানে কি, এইটার মানে হচ্ছে আমাদের যে স্ট্যাকের যে টপ এলিমেন্টটা সেটা যদি আমার কারেন্ট নামের থেকে বড় হয়, যদি বড় হয় তখনই আমি এই জিনিসটা লিখে দিতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। আমরা আগে চেক করবো এটা কি আদৌ সম্ভব হয় কিনা, যদি সম্ভব হয় তো ভালো, আর যদি সম্ভব না হয় আমরা লিখবো না। সো এইটা আমরা লিখে ফেললাম। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের পপ করে দিতে হবে। ওকে, এটা আমাদের কন্ডিশন শেষ। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমরা বলবো i লেস দেন n। যদি আমাদের i লেস দেন n হয়, তাহলে আমরা স্ট্যাক পুশ করে দিব। এইটা হচ্ছে আমরা প্রথম রাউন্ডে ইন্ডেক্সটা মেনলি পুশ করব, আর দ্বিতীয় রাউন্ডে শুধুই আমরা মেনলি চেক করব। প্রথম রাউন্ডে আমরা ইন্ডেক্সটা পুশ করে দিয়ে দিব একদম ফার্স্টেই, আর দ্বিতীয়বার আমরা যখন দেখব ততবারই আমরা কি করব, আমরা জাস্ট চেক করে রেখে দিব। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট রিটার্ন কি করে দিতে হবে, রিটার্ন অ্যান্সার করে দিলেই চলে আসবে। আফটার দ্যাট এখন আমি কি করব, আমার যেই কাজটা আমি করলাম সেইটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি, আর আমি আমার ফাংশনটাকে কল করে দিতে চাচ্ছি নেক্সট গ্রেটার এলিমেন্টস জাস্ট নামস। এরপর আমরা ফর ইচ লুপ নিব, সাপোজ int x অ্যান্সার cout endl g++ -o code.cpp.code.exe। দেখেন আমার যে জিনিসটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি সেটাই আসছে। সো এটা খুবই সোজা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই লিড কোডের এখানে যে জাস্ট এইখানে যদি আপনি কপি পেস্ট করে দেন আপনার অ্যান্সার চলে আসবে। তাও আমার মনে হয় আপনাদেরকে আমি নিজে এটা করে দেখাইলে আমার জন্য বেস্ট হয়। জাস্ট এ মিনিট। সো আমরা দেখি জিনিসটা হয় কিনা। হ্যাঁ, আমরা সাপোজ এই জিনিসটা কপি পেস্ট করে নিয়ে যাই, নেক্সট গ্রেটার এলিমেন্টস যেহেতু এটা আমরা লিখলাম, নামস আছে, সবই আছে। এখন জাস্ট রান করে দেখি আমাদের জিনিসটা আদেও হয় কিনা। আই গেস ট্রু হওয়ার কথা, আসলে একটু নেট প্রবলেম এর জন্য, কিন্তু যেহেতু আমাদের এখানে অ্যান্সার চলে আসছে, জাস্ট এই জিনিসটা কপি পেস্ট করে দিলে আপনারও সুন্দর মতন অ্যান্সারটা চলে আসবে। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। তাও আমি আপনাদেরকে একটু দেখাই দিই, একটু নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো একটু দেখি। হুম, এখন দেখি রানটা করে দেখি যে রান হয় কিনা। হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন যদি আমি সাবমিট করে দিই, আশা করি সাবমিটও হয়ে যাওয়ার কথা।
হ্যাঁ, সাবমিটও হয়ে গেছে। সো এই প্রবলেমটা আপনারা সুন্দর মতন করার চেষ্টা করবেন। কোনো জায়গায় বুঝতে না পারলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, বিকজ আপনাদের কমেন্টটাই কিন্তু আমার কাছে একটা অনুপ্রেরণা। যদি আপনি বুঝতে না পারেন ডেফিনেটলি আমি এটার অ্যান্সার মাস্ট দিয়ে দেব। আশা করি বুঝার কথা, আর না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, আমি তো আছি। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।